আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। পুরোদমে ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ চলছে, জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। আন্তর্জাতিক সংবাদ, পুরো দুনিয়াকে কাঁপিয়ে দিতে পারে হাউসিরা। এরপর জানিয়ে দিব এবার ইসরায়েলকে যে সতর্ক বার্তা দিলেন বাইডেন, এবং জানিয়ে দিব গাজা ঘিরে ফেলে 3 পথে হামলা ইসরায়েলের, এবং জানিয়ে দেব ইসরায়েলের যুদ্ধাপরাধ বিচারে আনাদুলুর প্রকাশনা গুরুত্বপূর্ণ প্রমাণ। সর্বশেষ জানিয়ে দেব ইরানকে চারপাশ থেকে ঘিরে ফেলেছে যুক্তরাষ্ট্র। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুকে শেয়ার দিয়ে ছড়িয়ে দিন, আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। পুরো দুনিয়াকে কাঁপিয়ে দিতে পারে হাউসিরা। শুনতে কটু শোনালেও বিদ্যমান সার্বিক পরিস্থিতির আলোকে বলা যায়, গাজার ভয়াবহ যুদ্ধ বিশ্ব শান্তি এবং আন্তর্জাতিক নিরাপত্তার জন্য বড় কোনো হুমকি নয়। গাজার বাইরের লোকজন এই যুদ্ধের কারণে তাদের স্বাভাবিক জীবনে খুব একটা সমস্যায় পড়বে না। আবার গাজার আশপাশের দেশগুলো যেমন লেবানন, সিরিয়া, জর্ডান ও মিশর ফিলিস্তিনিদের জন্য সহানুভূতি প্রকাশ করলেও এই সংঘাত থেকে নিজেদের দূরেই রেখেছে। অন্যদিকে লেবাননের হিজবুল্লাহ প্রায় ইসরায়েলের ওপর হামলা চালাচ্ছে, সিরিয়াও একই কাজ করছে, তবে তা সীমিত পরিসরে। যুদ্ধে বড় ধরনের বিস্তৃতিতে তারা আগ্রহী নয় বলেই মনে হচ্ছে। কিছুটা দূরে থাকা সৌদি আরব, তুরস্ক, ইরান, যুক্তরাষ্ট্র এবং ইউরোপ এই অঞ্চলের ব্যাপারে আগ্রহী হলেও তারাও সতর্ক অবস্থানে রয়েছে। অন্যদিকে অর্থনৈতিক পর্যায়ে গাজার যুদ্ধ বিশ্ব অর্থনীতিতে তেমন প্রভাব ফেলবে না। গাজায় নৃশংস বোমা হামলার নির্বিচারে বেসামরিক নাগরিকদের হত্যা করা, বেসামরিক কাঠামো ধ্বংস করা, মানুষের অবর্ণনীয় দুর্ভোগ, বাস্তুচ্যুতি, ক্ষুধা, রোগ আন্তর্জাতিকভাবে সাড়া তুললেও এবং তা যদি আরো খারাপ অবস্থার দিকে যায়, তবুও গাজার সমস্যা মূলত সেখানেই সীমিত থাকবে। কিন্তু ছোট্ট এবং দৃঢ় প্রতিজ্ঞ একটি গ্রুপের কার্যক্রম বড় বিশ্বকে নাড়িয়ে দিতে পারে। তারা হলো ইয়েমেনে হাউসিরা। লোহিত সাগর এবং ভারত মহাসাগরের মধ্যবর্তী বাব আল মানদেবের উপর রয়েছে তাদের নিয়ন্ত্রণ। এই সংকীর্ণ পথটি দিয়ে বিশ্বের 1/3 তেল পরিবহন করা হয়। দিনে 60 লাখ ব্যারেল তেল এখান দিয়ে যায়। বেশিরভাগ তেলের গন্তব্য ইউরোপ। গড়ে 16 নোট বেগে চললে বাবাল মানদেব ও সুয়েজ খাল অতিক্রম করতে লাগে 9 দিনের কম। অন্য যে কোনো রুটের চেয়ে এই পথ ব্যবহার করা হলে পরিবহন খরচ বাঁচে অন্তত 15 ভাগ। অর্থাৎ এই পথ বন্ধ হয়ে গেলে তেলের দাম এই খাতেই বাড়তে পারে 15 ভাগ। এর সাথে আছে হামলার আশঙ্কায় বিমা খরচ বৃদ্ধি, বিপদে থাকা ক্রুদের বেতন ভাতা বাড়ানো, এছাড়া আরো অনেক খরচ আছে। ফলে গাজা যুদ্ধ অন্য দেশের জন্য খরচের কারণ না হলেও লোহিত সাগরে হাউসিদের হামলা বিশ্বজুড়ে তেলের দাম বাড়িয়ে দেবে, আর এর জের ধরে অন্য আরো অনেক কিছুর ব্যয় বেড়ে যাবে। হাউসিদের হামলা কি বন্ধ করা সম্ভব? সবসময় কূটনৈতিক পন্থায় গ্রহণযোগ্য, কিন্তু হাউসিদের সাথে কোনো দেশেরই সম্পর্ক নেই। একমাত্র ইরানের সাথে তাদের যোগাযোগ রয়েছে। তবে ইরান বলছে তারা হাউসিদের নিয়ন্ত্রণ করে না। আবার তাদের উপর অবরোধ আরোপ করা হলেও কোনো কাজ হবে না। তারা অবরোধের মধ্যেই কয়েক দশক ধরে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। ইতিমধ্যেই তারা তাদের শক্তির প্রমাণ দিয়েছে। নভেম্বরে গ্যালাক্সি লেডার নামের একটি জাহাজ তারা আটক করেছে। এছাড়া বেশ কয়েকটি জাহাজ হামলা করেছে। লোহিত সাগরে তাদের হামলার রেকর্ড নতুন কিছু নয়। সৌদি আরবের নেতৃত্বাধীন জোট বাহিনীর বিরুদ্ধে 2017 সালে তারা আল মদিনা নামের ফ্রিগেটে হামলা চালিয়েছিল। তারা তা করেছিল মনুষ্যবিহীন বিস্ফোরক বোঝায় নৌকায় দূরনিয়ন্ত্রিত বিস্ফোরণ ঘটিয়ে। এর ফলে সৌদি নৌবাহিনী ইয়েমেনের পানি সীমা থেকে সরে গিয়েছিল। এই সাফল্য উৎসাহিত হয়ে হাউসিরা 2018 সালে মে ও জুলাই মাসে সৌদি আরবের 2টি বিশাল তেল ট্যাঙ্কারে হামলা চালায় ইরানের তৈরি ক্রুইজ মিসাইল দিয়ে। এবার ইসরায়েলকে যে সতর্কবার্তা দিলেন বাইডেন,
টানা 2 মাসেরও বেশি সময় ধরে ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এই হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছেন প্রায় 19,000 ফিলিস্তিনি। বর্বর এই আগ্রাসনের জেরে ইসরায়েলের বিরুদ্ধে বিশ্বজুড়ে বাড়ছে ক্ষোভ। এ পরিস্থিতিতে বেসামরিক মানুষের জীবন বাঁচাতে ইসরায়েলকে আরো সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। খবর আনাদোলুর। শুক্রবারের এক প্রতিবেদনে বলা হয়েছে, গাজার বেসামরিক নাগরিকদের সুরক্ষার জন্য ইসরায়েলকে আরো বেশি যত্নবান হওয়ার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। ফিলিস্তিনি এই ভূখণ্ডে ইসরায়েলি বাহিনীর স্থল যুদ্ধের মাত্রা কমিয়ে আনতে চায় যুক্তরাষ্ট্র। এমন রিপোর্টের মধ্যেই বৃহস্পতিবার এ মন্তব্য করলেন তিনি। গাজায় ইসরায়েলের যুদ্ধ বন্ধ হোক এমনটি চান কিনা এমন প্রশ্নের জবাবে বাইডেন বলেন, আমি চাই কিভাবে বেসামরিক মানুষের জীবন বাঁচাতে পারে সেদিকে তারা মনোযোগী হোক। হামাসকে নির্মূলের কাজ বন্ধ করা যাবে না, তবে আরো সতর্ক হতে হবে। এদিকে গাজায় ইসরায়েলের চলমান যুদ্ধের টাইম লাইন সম্পর্কে বৃহস্পতিবার হোয়াইট হাউস মিশ্র বার্তা পাঠিয়েছে। ইসরায়েলের এক জ্যেষ্ঠ মন্ত্রী বলেন, যুদ্ধ আরো কয়েক মাস স্থায়ী হতে পারে। হোয়াইট হাউসে ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মুখপাত্র জন কির্বি সাংবাদিকদের বলেন, আমরা ইসরায়েলিদের নির্দেশ দিচ্ছি না যে এই যুদ্ধ কতক্ষণ চলবে। এই হুমকি দূর করতে যতক্ষণ তারা মনে করে তাদের ততক্ষণ সময় নিতে হবে। উল্লেখ্য, গত 7 অক্টোবর ইসরায়েলের নজিরবিহীন হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। এরপর থেকে টানা 2 মাসেরও বেশি সময় ধরে গাজায় আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল। এই পরিস্থিতিতে মঙ্গলবার 193 সদস্যের জাতিসংঘের সাধারণ পরিষদ যুদ্ধবিধ্বস্ত গাজায় মানবিক যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে একটি প্রস্তাবের পক্ষে ভোট দেয়। ভোটাভুটিতে প্রস্তাবটির পক্ষে ভোট দেয় 153 দেশ। গাজা ঘিরে ফেলে 3 পথে হামলার প্রস্তুতি ইসরায়েলের। হামাসের অভিযানের পর গাজায় লাগাতার বিমান হামলা শুরু করে ইসরায়েল। তবে আকাশপথের পাশাপাশি এবার গাজা উপত্যকায় স্থল ও সমুদ্র পথে বিস্তৃত পরিসরে হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েলি সামরিক বাহিনী। রাতে ইসরায়েলি বাহিনীর এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। তবে কবে কখন এই হামলা হবে সে বিষয়ে সুনির্দিষ্ট করে কিছু উল্লেখ করেনি তারা। ইসরায়েলি সেনাবাহিনীর বিবৃতিতে আসন্ন অভিযানকে বিস্তৃত পরিসরের আক্রমণ হিসেবে অবহিত করা হয়েছে। এদিকে ইসরায়েলকে সহায়তায় আরও একটি বিমানবাহী রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। ইসরায়েলের বিরুদ্ধে শত্রুতামূলক কর্মকাণ্ড রোধ করতে এই রণতরী পাঠানো হচ্ছে বলে দাবি দেশটির। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন বলেছেন। লয়েড অস্টিন আরো বলেন, দ্বিতীয় এই বিমানবাহী রণতরী মোতায়েনের মাধ্যমে ইসরায়েলের নিরাপত্তা রক্ষায় দৃঢ় প্রতিশ্রুতি এবং এই যুদ্ধ আরো বাড়ানোর যে কোনো প্রচেষ্টাকে বাধা দেওয়ার জন্য ওয়াশিংটনের সংকলনেরই ইঙ্গিত দেয়। এর আগে সংঘাত শুরুর পরপরই গত সপ্তাহে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস জোরাল্ড আর ফোল্ড এবং এর সঙ্গে থাকা অন্য যুদ্ধজাহাজগুলোকে পূর্ব ভূমধ্যসাগরে পাঠায় যুক্তরাষ্ট্র। এসব যুদ্ধজাহাজ এরই মধ্যে ওই অঞ্চলে অবস্থান করছে। ইসরায়েলের যুদ্ধাপরাধ বিচারে আনাদোলুর প্রকাশনা গুরুত্বপূর্ণ প্রমাণ। আনাদোলু নতুন প্রকাশনা এভিডেন্স, ফটো এবং ভিজুয়াল উপস্থাপন করে যা গাজায় ইসরায়েলের অপরাধগুলোকে স্পষ্টভাবে প্রকাশ করে। যুদ্ধাপরাধের জন্য ইসরায়েলকে বিচার করার জন্য গুরুত্বপূর্ণ প্রমাণ হিসাবে কাজ করে। 7 অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের আক্রমণে 15,500-রও বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে, যার মধ্যে 6 সহস্রাধিক শিশু এবং 4,000-এরও বেশি নারী রয়েছে। যদিও অনেক দেশ, বিশেষ করে পশ্চিমা দেশগুলি, নারী ও শিশুদের মধ্যে পার্থক্য না করে ইসরায়েল যে হামলা চালিয়েছে সে বিষয়ে নীরব। কিছু দেশ গণহত্যার জন্য অপ্রতুল প্রমাণ থিসিস পেশ করেছে। এ দাবির মোকাবেলায় যুদ্ধক্ষেত্রে থাকা আনাদোলু ফটো সাংবাদিক এবং ক্যামেরাম্যানদের ফুটেজকে আন্তর্জাতিক আইনের প্রমাণ হিসেবে একটি বইতে পরিণত করার সিদ্ধান্ত নিয়েছে। তুর্কি, ইংরেজি এবং আরবি ভাষা বিশেষজ্ঞ দলের প্রস্তুত করা বইটি প্রমাণ শিরোনামে প্রকাশিত হয়েছে। প্রকাশনায় গাজায় ইসরায়েলের মানবাধিকার লঙ্ঘনগুলো ছবিসহ স্পষ্টভাবে উপস্থাপন করা হয়েছে। গাজার ঘনবসতিপূর্ণ বেসামরিক এলাকায় ইসরায়েলি সেনাবাহিনীর ব্যবহৃত সাদা ফসফরাস আর্টিলারি শেলগুলোর ছবি, যা প্রচলিত অত্যন্ত। ইরানকে চারপাশ থেকে ঘিরে ফেলেছে যুক্তরাষ্ট্র। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির কুদস ফোর্সের কমান্ডার মেজর জেনারেল কাসেম সোলাইমানিকে ইরাকে হামলা চালিয়ে হত্যার পর পাল্টা প্রতিশোধের হুমকি দিয়েছে ইরান। সামরিক বিশ্লেষকরা সহসা দেশ দুটির মধ্যে সরাসরি যুদ্ধের আশঙ্কা করছেন না ঠিকই, তবে উড়িয়ে দিচ্ছেন না একেবারেই। তবে এই দুই দেশের মধ্যে যুদ্ধ লাগলেও শক্তির দিক থেকে যুক্তরাষ্ট্র থেকে যোজন যোজন পিছিয়ে আছে ইরান। ইরানের বর্তমান সক্রিয় সেনা সদস্য 5,23,000। এছাড়া সংরক্ষিত সদস্য রয়েছে 3,50,000 জন। অন্যদিকে মার্কিন সেনাবাহিনীতে সক্রিয় সেনা সদস্যের সংখ্যা 12,81,900 জন। এছাড়াও সংরক্ষিত রয়েছে আরও
8,11,000 জন। এই বিশাল সেনাবহরের একটি অংশ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ঘাঁটি গড়েছে যুক্তরাষ্ট্র, যে কারণে বলা যায় যুক্তরাষ্ট্র আগে থেকেই ইরানকে চারিদিক থেকে ঘিরে ফেলেছে। ইরানের পশ্চিম প্রান্তে উত্তর থেকে দক্ষিণ বরাবর কমপক্ষে 10টি দেশে যুক্তরাষ্ট্র দাবার খুঁটির মতো সেনাদের সাজিয়ে রেখেছে। এসব দেশ হলো ওমান, সংযুক্ত আরব আমিরাত, কাতার, সৌদি আরব, বাহরাইন, কুয়েত, জর্ডান, ইরাক, সিরিয়া ও তুরস্ক। আর এর পূর্ব দিকে রয়েছে আফগানিস্তান। সব মিলিয়ে ইরানকে একেবারেই ঘিরে ফেলেছে যুক্তরাষ্ট্র। তার উপর শুক্রবার পেন্টাগন ঘোষণা দিয়েছে তারা মধ্যপ্রাচ্য আরব 3,500 সেনা মোতায়েন করছে। ইতালিতে সেনাদেরকে রাখা হয়েছে স্ট্যান্ড বাই বা প্রস্তুত। ওয়াশিংটন পোস্ট লিখেছে মধ্যপ্রাচ্য বিভিন্ন ঘাঁটিতে এবং যুদ্ধ জাহাজে অবস্থান করছেন মার্কিন বহু হাজার সেনা সদস্য। অনেক দেশে যে কোনো সদস্য রয়েছেন, তাদেরকে রাখা হয়েছে প্রস্তুত। যুক্তরাষ্ট্র কে এসব পয়েন্ট আক্রমণে চালাতে পারে বলছে ইরান, আবার ইরানের বিরুদ্ধেও এসব স্থান থেকে হামলা চালাতে পারে বলছে যুক্তরাষ্ট্র। ইরাকের রয়েছে যুক্তরাষ্ট্রের প্রায় 6,000 সেনা সদস্য। মার্কিন কর্মকর্তারা সঠিক করে বলে না যে ইরাকে তাদের কি পরিমাণ সেনা সদস্য রয়েছেন, তবে ধরে নেওয়া হয় যে ইরাকের বিভিন্ন স্থানে মোতায়েন রয়েছে যুক্তরাষ্ট্রের 6,000 সেনা সদস্য। এর মধ্যে রয়েছে গ্রিন জোন, আল আসাদ বিমান ঘাঁটি। ইরাক জুড়ে এখন উত্তেজনার চরম পর্যায়ে। এর ফলে সেখানে যুক্তরাষ্ট্রের নাগরিক ও স্থাপনার দিকে দৃষ্টি দেওয়া হয়েছে।